ভাইরে ভাই, এত বড় পাখা! পাখাটা দেখতে হলে আপনাদের কোথায় যেতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সব জানিয়ে দিচ্ছি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি সিরাজগঞ্জে। তো এখন সকাল 7টার দিকে আমরা বের হয়েছি, সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো এই হচ্ছে আমাদের বাইক দিয়ে যাব দুজন। তো সিরাজগঞ্জের, ঢাকা থেকে সিরাজগঞ্জের রোড মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই ভালো। তো মাঝ রাস্তায় প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, দেখেন রাস্তা পুরোটাই ভিজা, মারাত্মক বৃষ্টি হয়েছিল। যদিও বাইক থামানো প্রয়োজন পড়েনি, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তো এরপর চালাতে চালাতে যমুনা সেতুর উপরে চলে আসলাম। তো যমুনা সেতুটাও ভিজা, খুব বৃষ্টি হয়েছিল, যার কারণে ভিজা। আমরা যদিও বৃষ্টি পাইনি, আমরা আস্তে আস্তে বৃষ্টি চলে গেছে। তো আমার বন্ধু খুবই এনজয় করতেছে, সে বাইকে আছে, সে ভিডিও করতেছে যমুনা সেতুর উপরে। তো ভালো, আমরা খুব ভালোভাবে খুব সাবধানে বাইক রাইড করে তারপরে যাচ্ছি। বৃষ্টির সময় বাইক একটু আস্তে চালানো ভালো। তো এটা হচ্ছে সিরাজগঞ্জ রোডের রাস্তা। রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন, রাস্তাটা দিয়ে বাইক চালাতে খুবই কমফোর্ট ফিল হয়। খুবই অসাধারণ একটা রাস্তা। আমরা যারা বাইকাররা আছি, যারা উত্তরবঙ্গের দিকে যাই, তারা আমরা অবশ্যই জানি এই রাস্তার সম্বন্ধে। তো দেখতে দেখতে সামনে থেকে একটা হানিফ বাস অনেক জোরে টান দিয়ে চলে গেল। আমরা যাব বেলকুচিতে। তো আমরা বেলকুচির রাস্তায় অলরেডি ঢুকে গিয়েছি। বেলকুচির রাস্তাটা একটু ছোট, কিন্তু রাস্তা অসাধারণ রাস্তা। এই যে রাস্তাটার চারোদিকে গাছপালা দিয়ে ভরা, খুবই সুন্দর। এই জায়গাটায় যদি কেউ যায়, যারা ঢাকা শহরে বাস করে, তাদের জন্য বেস্ট একটা জায়গা, খুব ভালো একটা মুহূর্ত। তো দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের যেই গন্তব্যে আসার কথা। জায়গাটা হচ্ছে গিয়ে চায়নাবাদ। এটা সিরাজগঞ্জ শহরের ভিতরে। তো জায়গাটা আসলে খুবই অসাধারণ। এটার দেখতে অনেক মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, খুবই অসাধারণ। এই চায়নাবাদে ঢুকলে এটার চারপাশের পরিবেশ কোনো কিছুই না দেখে আসতে ইচ্ছে করবে না। চারদিকের পরিবেশ খুবই জোস একটা পরিবেশ, খুবই জোস একটা ওয়েদার থাকে, যেখানে রোদ থাকলেও এত পরিমাণে বাতাস থাকে, বাতাসের জন্য রোদ গায়ে লাগে না। তো দেখতে দেখতে বনভোজন করতে এসছে হয়তো বা কেউ। একটা ট্রলারে দেখতে পাচ্ছি অনেক মানুষ, অনেক এনজয় করতেছে, তারা সাউন্ড বক্স লাগানো। ওই পাশে আরও একটা ট্রলার দেখেছিলাম, ওরা বনভোজন করতে এসছে। তো জায়গাটা আসলে যারা বনভোজন করতে আসে, তাদের জন্য খুব বেস্ট একটা মুহূর্ত। তারা এখানে নেমে গোসলও করতে পারবে, খেলাধুলাও করতে পারবে, সব ধরনের সুবিধা এই জায়গাটায় আছে। এই যে তারা নাচানাচি করতেছে, খুবই এনজয় করতেছে, দেখে খুবই ভালো লাগলো। তো গাইস, এই হচ্ছে গিয়ে পাখাগুলি, যেই পাখাগুলি আপনাদের ভিডিওর প্রথম দিক থেকে আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে সিরাজগঞ্জ শহরের ভিতর দিয়ে চায়নাবাদের ভিতরেই পাখাগুলি অবস্থান। পাখাগুলি সবসময় দেখি ঘুরতে থাকে, মাঝে মধ্যে থামানো থাকে, কিন্তু বেশিরভাগ সময় পাখাগুলি ঘুরতে থাকে। এখানে বাতাসের প্রচুর চাপ, প্রচুর পরিমাণে বাতাস হয়। আর সবচেয়ে ভালো লাগে যখন ঝিরিঝিরি বৃষ্টি থাকে, তখন চায়নাবাদের ভিতরের প্রকৃতির সৌন্দর্যে আপনাকে মনোমুগ্ধকর করে ফেলবে, এখান থেকে আপনার যেতে ইচ্ছে করবে না। তো যাই হোক, আমরা শর্ট টাইম নিয়ে এসেছি, আমাদের আবার ঢাকা ব্যাক করতে হবে। তো আমরা এই চায়নাবাদটা মোটামুটি উপভোগ করে ঢাকা চলে আসলাম।